হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে মাসির বাড়ির সকাল দিয়ে। দেখতে পাচ্ছি এখন বাজে হচ্ছে 8টা। এই দেখো ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে ঘুরে এসে আবার ঘুমিয়ে ঠিক বলা চলে না, ফোন দেখছি, কিন্তু অনেকক্ষণ ধরে ফোন দেখছে। ও সকাল 5টার থেকে ফোন দেখছে বিছানার মধ্যে বসে বসে, মানে ব্ল্যাঙ্কেটের নিচে। আর দেখতে পাচ্ছ এখানে মাসি কিন্তু নয়, মাসি চলে গেলো বাগানে। তো আমরা উঠলাম, কিছুক্ষণ আগে মুখটুক ধোয়া হয়ে গেল, এখন একটু চা খাবো। ওরা মাসি আর মেশো খেয়ে চলে গেছে বাগান। পরে তারা আর এই যে রান্না অর্ডার করছে, মুড়ি চানাচুর সবই। ও তো ভাজা খায়, শুদ্ধ তো খাইতে চায় না, ভাজা তো খায়, শুদ্ধ খাইতে চায় না। তো মাসি ভাত করে গেছে, বলে ভাতটা করে যাই আমি, মানে তোরা ভাতের মাল করতে পারবি না, আর বাদ বাকি সবজিগুলো আমরা করছি। রাত্রেবেলা আমি করছিলাম, মাছ চচ্চড়ি করেছিলাম, আর একটা কী যেন করলাম, ও মেশোর জন্য ফুলগুলো তরকারি করেছিলাম, কারণ মেশো তো নিরামিষ খায়, এই জন্য মেশোর জন্য আগে নিরামিষ রান্না করে তারপরে আমিষ করতে হয়। কালকে আবার ওদের এখানে একটা হাট বার ছিল, হাটে মাসি চাও করে গেছে, নিজে চা করে খেয়ে গেছে। মাসির মাসে তো ওইখানে রাখা আছে আমাদের জন্য, আমরা এখন খাবো। গুবলু খেলো জল বিস্কুট। তো যেটা বলছিলাম, ওখানে হাট বার ছিল, কালকে মাছ এনেছিলো ছোটো ছোটো, যে মাছগুলো আমাদের বাড়িতে এনেছিলো ওই মাছগুলোই। তো ওই মাছের চচ্চড়ি করেছিলাম, আর কয়েকটা মাছ আছে, তো বললো ওই মাছটা করিস আজকে। আর মাসের জন্য যে লাউয়ের ডোকা, ফুলকপি এসব দিয়ে একটা তরকারি করতে বললো, নিরামিষ তরকারি। তো নিরামিষটা আগে করে তারপরে আমিষ করতে হবে, যেহেতু 8টা বাজে, কারণ মেশো আবার 11টার মধ্যে চলে আসবে, তো তখন এসে ভাত খাবে। এই জন্য ভাতটা হয়ে গেছে, মাসি করে গেলো, বলে সবজিটা তোরা কর। তো আমি এখন চাটা খাবো, চাটা খেয়ে ভাতটা তো হয়ে গেছে, সবজির এখানে আলু সিদ্ধ বসিয়েছি। দেখ গুবলু ঘরে আছে, জলটা খেয়ে নিয়ে। আলু সিদ্ধ হচ্ছে, গুলো আছে ঘরে। এই যে মাসির বাগান, ছোট্ট মোট্ট একটা। গুবলু ঘরে, গুবলু ঘরে কই? মানব, চা ঠান্ডা হয়ে গেল তো, উঠ, চা গরম করা যাবে? উঠ উঠ, চা খাবো তো, উঠ তাড়াতাড়ি, উঠ উঠ উঠ। তাড়াতাড়ি উঠ। চলে আসলাম, এই যে দেখতে হচ্ছে এখানে বিছানা পাতা, গরমের দিনে নাকি মেশো এখানে ঘুমায় রাত্রবেলা। তো যাই হোক, আর এখানে মানুষগুলো না, এখানকার লোকজনগুলো খুব সকাল উঠে 4:30 সময় উঠে এবারে তুমি কয়টা বাজে তখন, 4:30 4:45 বাজে, তখন দেখি কে যেন পুজো দিচ্ছে, কারণ সবাই এখানকার বাগানে যায়। তো ওদের রান্না করা 7টার মতো কমপ্লিট হয়ে যায়। একদম 7টার সময় কমপ্লিট হয়ে যায় সব। তো কেউ কেউ স্নান করে চলে যায়। তো এখন তো বাগান কেটেছে, তার জন্য বলে এখন ওই বিকাল অবধি কাজ হয় না, তো পার্ট টাইম কাজ হয়। তো যে সকালে যেতে পারে, যত তাড়াতাড়ি করতে পারে তত তাড়াতাড়ি ছুটি। তো মাসে তো দেরি হয়ে গেলো, 8টা বেজে গেছে। মাগবি মুড়ি, তা তো মুড়ি ঢালছে কেন? ও হাতের মুড়ি এগুলো, হাতের মুড়ি এগুলো হাতে বানানো, মানে দিদা দিয়ে গেলো, মানে মাসির শাশুড়ি দিয়ে গেলো এই হাতের মুড়ি। আর এটা হচ্ছে কেনা মুড়ি, হ্যাঁ, এটা মানবের জন্য রাখ। আর এটা দেখো দুটার মধ্যে কি সুন্দর হয়েছে রে হাতের মুড়িগুলো। হ্যাঁ, আর এগুলো দেখ মোটা মোটা, এটা হচ্ছে মেশিনের ভাজা, আর এটা হাতের মুড়ি, লম্বা লম্বা চাল মনে হয়, মুড়ির চাল। একটু খেয়ে দেখি, শাক। সেই স্বাদ মুড়িগুলো, আমি একটু মাখবো চানাচুর দিয়ে। ভালোই ঠান্ডা, ওদের ঠান্ডা লাগানো, অনেক করে স্নান হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে ওরা অভ্যস্ত এসব না, ওদের ওদের
রুটিন মাফিক একটা চলে আসে না ওদের, এই জন্য সকালবেলা উঠা 5টার সময়। 10:30 11টার মধ্যে শুলো ওদের, ওই 5টা 4:30 কি বলিস 9টার মধ্যে ঘুমায় পড়ে, 9টা 9:30 যায়, 10টার সময় হাই টাইম 10টা, মানে গরমের দিনে একটু দেরি করে ঘুমায়, গরমের দিনে 10টা, ঠান্ডার দিনে 9:30 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। দেবো তো রান্না বান্না করি সকালবেলা, কি ঠান্ডা ঠান্ডা ওদের। আগুন পরে বসে আছে, এই যে গেটটা খোলা যায়, লাগাই দি। কে আছে? এদের ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, চানাচুর আর মুড়ি, যা স্বাদ লাগবে না মুড়িটা। লঙ্কা দিস নেই? হ্যাঁ, লঙ্কা ঠোঙাটা কোথায়? লঙ্কা দে, ওই যে উপরে। লঙ্কা ছাড়া মুড়ি মাখা কোনদিন ভালো লাগে? ঝাল একটা সেন্ট আসবে লঙ্কা দিলে, খালি ঝালের জন্য দেয় লোকে না। মানব, ওই দেখ মানব বলতেছে, মুখ ধরে গেল। কি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তোমার তো সব কিছু রান্নাবাড়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন গুগলুকে খাইয়ে দিচ্ছে, খিদে পেয়েছে, 11:15 বাজে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে গরম জল বসে যাচ্ছে, কিছুক্ষণ পরে স্নান করিয়ে দেবো, আমিও স্নান করবো। ওইকে খাচ্ছে, শোনা পাচ্ছে। পাপা খাও না না, বাবা বেগুন ছিল না, বাবা নষ্ট করে না, গুগলু বেগুন তুলে। হ্যাঁ হ্যাঁ শোনা, তুলে না, ওই যে তুলো না, ওই যে আর তুলো না বাবা, আমাদের বাড়িতে কত বেগুন, থাক তুলো না, তুলো না তুলো না তুলো না। জমিতে যাই, আলুর জমিতে যাই, আসো। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেল, স্নান করা বাকি আছে। তো ভাবলাম ঠান্ডা ঠান্ডা দিন তো একটু গায়ে একটু রোদটা লাগবে, একটু মাঠ থেকে ঘুরে আসি। একটু পরে ওরা হচ্ছে ফুলকপি না বাঁধাকপি যাই হোক চারা লাগাবে, তো ওগুলোকেও স্নান করাবো, গরম জল দিয়ে রেখেছি। হ্যাঁ এটা ফুলকপি, এই দুটাই ফুলকপি, ওইটা মানে বাঁধাকপির পাতা গোল গোল, বাঁধাকপির পাতা গোল গোল, এটা বাঁধাকপি বললো, এই যে এগুলো বাঁধাকপি, এই যে এটা বাঁধাকপি, তো ওটা আর এই যে এটা ফুলকপি না, এইটা ফুলকপি, এইটা বাঁধাকপি, তুই জানিস? এইটা 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 বাঁধাকপি, এটা পুরোটাই ফুলকপি। হ্যাঁ এইটা ফুলকপি, এই যে এটা টমেটো, এটা বাঁধাকপি। ও হ্যাঁ আছে না, এই লাইনে না গো, একটা লাইন ফুলকপির একটা বাঁধাকপির। হ্যাঁ ভালোই তো চিনিস, চিনবো না, দেখলেই বোঝা যায় না গো। হ্যাঁ ফুলকপি দেখলেই বোঝা যায়, আর গোলটা বাঁধাকপি, গোলটা বাঁধাকপি। তোমাদের এই মাঠে কিন্তু ভালো রোদ লাগে গো। যাই এ মাম্মি যাই কই যাবো? তোমার কাপড় কই যাবো? অত তো যাওয়া যাবে না বাবা, শনিবার আজকে না বাবা, আমার বাড়ি যেতে যাচ্ছে আজকে, যাইতে দিচ্ছে না, বলে যেতে হবে না, যেতে হবে না, কি ভালো লাগছে না, মন টিকে না, বললাম না। তো মা থাকলে হয়তো, মা একা একা বাড়িতে, গুলো বলে বাড়ি চলো বাড়ি চলো, ওর মন টিকে না খুব একটা। বাবা আর যাবো না দেখে, বাবা আর যায় না, তো গু আছে দেখে যায় না, বা হাগু আছে, ওরা খেলতেছে খেলুক। হ্যাঁ নদীর ওখানে যেতে হবে না বাবা, না বাবা দুপুরবেলা না, কালকে গেছো তো। হুম দোকানে জানা টেপাকে পাঠাও যাবে, পটা না টপা, পটা চলে এসছে, ও যায়, ওই যে মাছ ধরতেছে, যাই তো। আমি ওই দোকানটা বন্ধ, ওইটা করি, ওইটা শেষ হয়ে গেছে। জান আর একটু
ওদিকে কই যাস? কোথায় গেলাম? চলে গেলাম। তোমার মা কোথায় গেল অন্ধকারে? কি রে, কি করিস? বাড়ি এসে কাজে লেগে গেছিস? মনে হচ্ছে না গাছগুলো একদিনে বেশি বড় হয়ে গেছে? ওরকম লাগে, কোথাও গেলে মনে হয় কি একদিনে বেশি বড় হয়ে গেছে। ওখানে হয়েছে কারণ মাটিটা খড়খড়া তো, আর এই পাশে ঝাড়ুটা চলে আসছে বেশি, দেওয়াটা বেশি হয়েছে। বাড়ি এসে কাজ শুরু। কি কাজ করে মেয়েটা! আমাদের আত্মীয়গুলা বেশি বড় লোক তো, ওর জন্য যেখানেই যাও করে খাও নিজের হাতে, না টেস্ট নিজের হাতে টেস্ট করো। হয়ে গেল? জুতো ধার। লাইটটা দে বাইরে বারান্দার। ওকে মোজা কে পড়াইলো? ঠান্ডা লাগছে যে। তুই তো ফর্সা হয়ে গেছিস রে। হ্যাঁ, ফর্সা লাগতেছে।